নিশি অলরেডি কিন্তু দেশে চলে এসেছে এবং দেশে আসার পর কিন্তু চলে গিয়েছে তিশার বাড়িতে, ভাইয়ের বাড়িতে, বাপ্পির বাড়িতে বা নিজের বাড়িতে। তো নিশি অবশেষে ওমরা শেষ করে বাংলাদেশে ঠিকঠাক মতো পৌঁছিয়েছে এবং পৌঁছানোর পর সে কিন্তু একাই তার ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি মানে তিশার বাড়ি বা বাপ্পির বাড়ি সেখানে গিয়েছে। আমি কিন্তু ভিউয়ার্স আগেই বলেছিলাম, ওই যে বললাম না যে ভবিষ্যৎবাণী এবং কিছু কিছু ভবিষ্যৎবাণী কিছু কিছু মানুষের জন্য সঠিক হয়ে যায়। আমরা যারা প্রতিনিয়ত একটা মানুষকে ফলো করি বা দেখি বা তার চিন্তাভাবনা সম্পর্কে নিজেদেরকে অবগত করে ফেলি বা তার ভিডিও বা তার কথাবার্তা বা তার বর্তমান পারিবারিক দিকগুলো যখন আমরা প্রতিদিন কন্টিনিউ নাটক আকারে বা একটা সিরিজ আকারে দেখি, তো সেই দেখতে দেখতে কিন্তু আমরাও কিন্তু যখন সিনেমা দেখি বা নাটক দেখি তখন ভবিষ্যতে বা পরে কি হবে বা পরের পার্টে কি হবে একটা অনুমান বা ধারণা করতে পারি। তো এই অনুমান থেকেই আমি আপনাদের কাছে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম যে দেখবেন পরবর্তীতে নিশি যখন আসবে তখন দেখবেন যে নিশি কিন্তু একাই যাবে, তার হাজবেন্ড কিন্তু আর যাবে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে আমি আমার এই ভিডিওতে নিশি, বাপ্পি এবং তিশার বিষয়টা নিয়ে একটুখানি কথা বলবো। আমি প্রতিনিয়তই বলি আমি আমার ভিডিওতে শুধুমাত্র আলোচনা করি তাদের ভিডিও দেখে, তাদের ভিডিওর বলা কথা দেখে। আমি এখানে কোনো জাজমেন্টাল রায় দিতেছি না বা কাউকে জেল হাজতও পাঠিয়ে দিচ্ছি না। সো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমার আলোচনা করা বিষয়গুলো নিয়েই কিন্তু আপনারা কমেন্ট করে থাকেন। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বিনোদনের জায়গা, সেই জায়গাটা যে যার মতো করে কিন্তু বিনোদন করে এনজয় করেই কাটিয়ে দেয়। তো তারা তাদের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো, তারা তাদের প্রতিদিনের কর্মকাণ্ডগুলো যেভাবে আমাদের সাথে শেয়ার করে, তাদের ভিডিওর বলা কথা এবং তাদের কর্মকাণ্ডগুলোই আমি প্রতিনিয়ত দেখে আপনাদের সাথে জাস্ট আলোচনা করি। আমার আলোচনা থেকে তাদের জীবনে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, আর আমি এটা আশাও করি না যে তারা আমার কথা শুনে তাদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবে, এটা কখনোই সম্ভব না। যার কারণে আমি আপনাদের কাছে বলছি যে এখানে সত্যের পক্ষে এবং বিপক্ষে নিয়ে কখনোই আমি কোনো কথা বলি নাই। তাদের কর্মকাণ্ড, তাদের পারিবারিক বিষয়গুলো তারা যেভাবে প্রতিনিয়ত তুলে ধরে সেই জিনিসগুলো দেখে আমি শুধুমাত্র আলোচনা করি যে তারা এই কাজটা করেছে, এটা হয়েছে, আজকের ভিডিওতে এটা বলেছে, আজকে তিশা এটা করেছে, জাস্ট এতটুকুই। আমার বলা কথাতে বা আপনারা যারা কথা বলেন আপনাদের বলা কথাতে কারো জীবনে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। সোশ্যাল মিডিয়া পুরোটাই হচ্ছে একটা বিনোদন কেন্দ্রিক জায়গা। এখানে যে বা যারা যে যার মতো করে কাজ করে নিজেদের কর্ম বা নিজেদের কর্মসংস্থান গড়ে তুলেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন মূল ঘটনায় ফেরত যাই। আমি আমার ভিডিওর প্রথমে বলেছি যে আজকে কাকে নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে নিশি ওমরাতে গিয়েছিল, সেটা আপনারা জানেন। তো নিশি মালয়েশিয়া থেকে আসার পরে তার হাজবেন্ড সহকারে সে ওমরা পালন করে এসেছে এবং ওমরা পালন করে আসার পর তার জীবনে কতটুকু কি পরিবর্তন হলো সেই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের সাথে একটুখানি গল্প করব, আলোচনা করব। তো আজকে নিশি বাপ্পির ভিডিওতে দেখলাম যে নিশি দেশে গিয়েছে তার বড় ছেলেটাকে নিয়ে, তার হাজবেন্ড ছাড়াই। এই কথাটাই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে দেখেন সে যেহেতু হাজবেন্ড সহকারে 5 বছর পর দেশে আসলো এবং শ্বশুর বাড়ি গেল এবং শ্বশুর শাশুড়ি কিন্তু আর বেঁচে নেই। তো এখন মূল দায়িত্বটাই ছিল তিশা নানির উপরে। তো তিশা নানি সেই প্রথম অবস্থাতেই তুহিনকে নিশির হাজবেন্ডকে আপ্যায়নটা একটু জাঁকজমকপূর্ণ করলে ভালো হতো, কারণ দ্বিতীয়বার যে সে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। আমি এটাকে আগেই আপনাদেরকে বলেছিলাম যে তিশা নানি প্রথমবার যখন তুহিন তাদের বাড়িতে গেল গরুর মাংস রান্না করে নেয়, পোলাও রান্না করে নেয়, কোনো ধরনের মাছের কোনো আইটেম করে নেয়, খাসির মাংস, খাসির রেজালা, চিকিয়া কাবাব, গ্রিল, কোনো কিছুই না, একদম সিম্পলি বাড়ির খানা দানা যেভাবে যেটা হয়েছে। তখন তিশা রানীর চেহারা দেখে মনে হয়েছিল তার শরীরই চলতেছিল না বা খুব একটা মন মেজাজ ভালো নাই, মেহমানদারি করতে ইচ্ছা করছিল না, বোরিং টাইম, তার চেহারার ভিতরে ক্লান্তি, এরকম একটা ভাব ছিল। তো এখন কিন্তু নিশি ওমরা করে আসার পর তার বড় ছেলেটাকে নিয়েই একাই গিয়েছে, তার হাজবেন্ড কিন্তু যায়নি। এই একটা জিনিসই আমি বলছিলাম। কিন্তু দেখেন আজকে তিশা নানির কত আয়োজন। সে যখন বাপ্পি তাকে জিজ্ঞাসা করছে তিশাকে যে তিশা তুমি আজকে কি কি আয়োজন করেছো, কি কি রান্না করেছো, তিশার মুখ দিয়ে কিন্তু কথাই বের হচ্ছিল না। আর তিশা এরকমই করে কেন জানি, বাপ্পি যখন ক্যামেরা অন করে বা বাপ্পি যখন আগেও ভিডিও করতো তখন তিশাকে কোনো কিছু আস্ক করলে তিশা কিন্তু সেটা রিপ্লাই ঠিকঠাক মতো দিত না, মুখটা হপ করে থাকতো। এই নিয়ে কিন্তু অনেক ভিউয়ার্স অনেক কমেন্ট করতো যে আপনার বউ আপনাকে ভিউ দিতে চায় না বা আপনার বউ আপনাকে পাত্তা দিতে চায় না, আপনার বউ আপনার ক্যামেরাতে মুখটা কেন ভারী করে রাখে,
বা আপনার মায়ের সাথে আপনার বউয়ের কি হয়েছে, আপনার বউ সবসময় মুখটা হপ করে রাখে, অথচ তার ক্যামেরাতে তার বোনদের সাথে কত হাসি ঠাট্টা চিল্লাপাল্লা করে, তার মুখে তো তখন মুক্তার মতো হাসি ঝরে, তার দাঁতগুলো তো বের হয়ে থাকে। বাট আপনাদের ক্যামেরা ধরলে বা আপনার শাশুড়িকে দেখলে বা আপনার মাকে দেখলে, সরি আপনার শাশুড়ি মানে তিশার শাশুড়িকে দেখলে মানে তিশা এরকম হপ হয়ে থাকে কেন, এই বিষয়গুলো নেই ভিউয়ার্সরা অনেক কমেন্ট করেছে। আর এটা নিয়েও বাপ্পি কিন্তু তিশাকে প্রশ্ন করতো যে আচ্ছা তিশা, আমার ভিডিওতে এরকম কমেন্ট আসছে, তুমি নাকি আমাকে পাত্তা দাও না, তুমি নাকি আমার ক্যামেরাতে ভিউ দাও না। তো তখন তিশা মুখ হপ করে বলতো যে আমি অনেক বড় ব্লগার, তো আমার তো দাম আছে, আমি তো যাহা তাহা মানুষ না, আমি সবাইকে ভিউ দেই না। তো মানে বাপ্পি এটাকে আবার হ্যাঁ 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 করে হাসতো যে ও তাই তাই, দেখছেন দেখছেন কি বলছে আমাকে, মানে আমাকে কি তুমি পাত্তা দিচ্ছ না, মানে এইভাবে যাই হোক ইয়ার কি ফাজলামি করে এই কথাগুলো বলতো। তো আজকেও কিন্তু বাপ্পি ক্যামেরা অন করেছে। আমি বলেছিলাম যে বাপ্পি কিন্তু সুযোগ সন্ধানী মানুষ, যেহেতু বাপ্পি ইদানিং সে বিজনেস করতেছে, বিজনেস আগে করতো না, আগে কিন্তু সে ইউটিউবিংই করতো প্রতিনিয়ত কন্টিনিউ, তার ওই প্ল্যাটফর্মটাই ছিল তার ইনকামের রাস্তা। বাট এখন কিন্তু বাপ্পির মা মারা যাওয়ার পরে বাপ্পি কিন্তু আর ইউটিউবিংটা ঠিকঠাক মতো কন্টিনিউ করে না। বাট হ্যাঁ, সে কিন্তু সুযোগও ছাড়ে না, যখন দেখে যে বাসায় গেস্ট আসতেছে, বাসায় একটা অনুষ্ঠান ফাংশন হচ্ছে, সব ইউটিউবাররা এসেছে, তখন সবার সামনে মুখের সামনে বাপ্পিও কিন্তু ক্যামেরা অন করে দু একদিন ঠিকই ভিউ ব্যবসা করে নেয়। তো এটা যেহেতু বাপ্পির চ্যানেল আছে, চ্যানেলটা যেহেতু দাঁড়িয়ে গিয়েছে, চ্যানেলটা স্ট্যান্ডিং পয়েন্টে আছে, সেক্ষেত্রে কিন্তু সে এটা করতেই পারে। এটা যে তার দোষ বা গুণ আমি কোনোটাই বলতেছি না। ওই যে প্রথমে বলেছিলাম আলোচনা, তো আমি তাদের ব্যক্তিগত জীবনেও নাড়াচাড়া করছি না, শুধুমাত্র তাদের ভিডিও কেন্দ্রিক কথাগুলো কিন্তু বলছি। আবারও বলে দিই, তারা ভিডিওতে যেই জিনিসগুলো উপস্থাপন করে, যেগুলো দেখায়, আমি কিন্তু সেই রিলেটেডই কথা বলছি, ভিডিওর বাইরে থেকে কোনো কথা বলছি না। বা তাদের বাড়িতে যে ফুটেজ সংগ্রহ করে নিয়ে এসে তাদের বাড়ির আশেপাশের লোককে ফোন কল দিয়ে ভিডিও রেকর্ড প্রকাশ করছি না। আমি শুধুমাত্র তাদের ভিডিও দেখে তাদের মুখের কথা মানে মুখের বলা কথাগুলোই আপনাদের মাঝে আলোচনা করছি বা কথা বলছি, বা আমি হচ্ছে গল্প করছি আপনাদের সাথে, জাস্ট এতটুকুই। তো তখন হচ্ছে বাপ্পি যখন বলল তিশাকে যে কি রান্না করছো, তিশা কিচেনে কাজ করছিল, তো বাপ্পি যখন বললো যে তিশা নিশে এসে যে তুমি কি রান্না করছো বা কি আয়োজন করছো, তো তখন আস্তে আস্তে তিশা কি ফিস ফিস করে বলছিল, তিশার ভয়েসটা ঠিকঠাক মতো শোনাই যাচ্ছিল এবং চেহারার দিকে তাকানো যাচ্ছে না, মুখ চোখ হপ করে রেখে দিয়েছে, মানে তার শরীরই চলে না, এরকম একটা ব্যাপার স্যাপার। আর এই জিনিসটা কিন্তু গত কয়েকটা দিন থেকে তিশা একটুখানি ব্যস্ত। ওই যে ভাবির মানে ছেলের বইয়ের যে মানে প্রেগনেন্সির অনুষ্ঠান, প্রেগনেন্সি না কি বলে এটা, যে সাত খাওয়ানো যে অনুষ্ঠানটা, হ্যাঁ প্রেগনেন্সি পিরিয়ডে 7 মাসে যে একটা অনুষ্ঠান করে, তো এই অনুষ্ঠান নিয়েই সে কিন্তু একটু শপিং টপিং দৌড়াদৌড়ি বাজারঘাট খুব কিছু করলো, সব কিছু মিলিয়ে সে কিন্তু ওইখানেও মানে সময় কাটিয়ে এসেছে। বাট নিশি যেহেতু চলে এসেছে, এক্ষেত্রে সে একটুখানি মানে চুপচাপ আছে। তো যাই হোক, আমি কথাটা বারবার বলতে যে মানে এই যে প্রসঙ্গটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। তো যাই হোক, যখন বলছিল তখন হচ্ছে বাপ্পি নিজে বলছিল যে গরুর মাংস রান্না করছে, মুরগির মাংস রান্না করছে, খাসির মাংস রান্না করছে, নেহেরিও তো রান্না করছে। তিশা তুমি কি ভুলে যাও, তুমি তো নেহেরিও করেছো। তিশা বলছো ও হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তিশার অনেক ক্লান্তি, তিশার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, মানে কতদিন কত রাত যে সে ঘুমায় নাই, কতদিন কত রাত যে সে মানে কাজ করে করে কাটিয়ে দিয়েছে, যে বাপ্পির ক্যামেরা ধরা অন করলেই তিশার মানে পাওয়ারটা বেড়ে যায় বা ক্লান্তিটা চলে আসে। এই জায়গাতে যদি মিম ভুতুরি বা সাবিনা হাতি ক্যামেরা ধরতো আর বলতো যে আপা আপা আজকে কি রান্না করবেন, আপা আপা আজকে কি রান্না করবে, তখন দেখতেন যে তিশার দৌড়াদৌড়ি কথাবার্তা, চেহারার ভিতরে মুক্তা ঝরছে। তো এই জিনিসগুলো আমরা ফলো করি ভিউয়ার্স, আমাদের চোখে পড়ে। তো সবকিছু মিলিয়ে বাপ্পি নিজে বলছিল নেহেরি রান্না করেছে, তারপর দেখলাম যে গরুর ভুঁড়ি সে ওখানে পরিষ্কার করে রেখেছে। তো বাপ্পি মানে হচ্ছে বলতেছে তুমি তো ভুঁড়িও রান্না করবা, তো বলছে যে হ্যাঁ ভুঁড়ি রান্না করবো। তো বলছে ভুঁড়ি তুহিনের অনেক বেশি পছন্দ, অথচ তুহিনই আসে নাই। তুহিন হচ্ছে নিশির হাজবেন্ড। এখন বলি, তুহিন যখন এসেছিল তখন কিন্তু তিশা কোনো ধরনের কোনো আইটেম করে না। ও হাঁসের মাংস, এটাও বলেছে যে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস আর গরুর নেহেরি, এটা হচ্ছে বাপ্পি বলেছে যে গরুর নেহেরি করেছে। আর এদিকে হচ্ছে গরুর ভর্তা রেডি করতেছে, এটা রান্না করা হবে। তারপরে মাছ হচ্ছে মাখিয়ে রেখেছে ভাজার জন্য। তো সবই দেখতেছে এখন আইটেম করা হচ্ছে, এত এত আইটেম সে নাকি রান্না করেছে। এগুলো তো দেখলাম না, মুখেই বললো, তো হয়তো করলেও করতে পারে বা করবে। তো আমার কথা হলো, যখন তুহিন এসেছিল প্রথম, আমার তো তখনই এইসব আপ্যায়ন করা উচিত ছিল, তখনই তো এগুলো দেওয়া উচিত ছিল, নাকি রোস্টারদের বা ভিউয়ার্সদের কমেন্ট দেখে বা কথা শুনে তিশা এখন এই আয়োজনগুলো করতে বাধ্য হয়েছে। তিশা কিন্তু খুব ভালো মতো করেই জানে যে তুহিন আসবে না, তাহলে এই যে এত এত খাবার দাবার রান্না করেছে, হ্যাঁ বক্স বাটি করে হয়তো তুহিনের জন্য পাঠিয়ে দিবে, কারণ নিশি তো বেশি দিন থাকবে না, হয়তো বড় জোর 4 থেকে 5 দিন, 4-5 দিনও হয়তো বেশি হয়ে যায়, 4 থেকে 5 দিনই নিশি থাকবে, তারপরে নিশি চলে যাবে। তো নিশি তখন কিন্তু আর ফেরত আসবে না, হ্যাঁ বিদায় বেলাতে কিন্তু আর ফেরত আসবে না, দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে ঢাকাতে মানে এখান থেকে এসে দেখা যাচ্ছে মালয়েশিয়া আবার রওনা হয়ে যাবে বা চলে যাবে।
তো সেই ক্ষেত্রে নিশি যেহেতু একাই এসেছে তার বড় ছেলেটাকে নিয়ে, তো তিশা অনেক বেশি আয়োজন করতেছে যেগুলো মুখেই বলতেছে। তো এই আয়োজনগুলো কিন্তু তখন যখন প্রথম তুহিন এসেছিল তখন করা উচিত ছিল। তুহিন মাত্র 2 দিন মানে 2 রাত 3 দিন ছিল, তো 2 রাত 3 দিন কিন্তু খুব সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ খাবার দাবার প্রত্যেকটা দিন টেবিলে এক এক দিন এক একটা আইটেম দেওয়া যেত, যেটা তিশা তখন করে নাই। আর এগুলো নিয়ে যখন কথা বলা হয়েছে এখন তিশা সব কিছু রান্নাবান্না করছে বা বলছে, এখন এগুলো হচ্ছে প্যাক করে হয়তো তুহিনের জন্য দিয়ে দিবে। তো তিশা কিন্তু গতকালকের ভিডিওতে মানে নিশি আসার আগেই তিশা বলেছিল যে আমি রান্না বান্না করে রাখবো, গরুর মাংস টরুর মাংস রান্না করে রাখবো, কারণ হচ্ছে মুডের উপরে ডিপেন্ড করবে, কখন মুড খারাপ হয়ে যায়, কখন শরীর খারাপ করে, কখন আবার ইচ্ছা করে না, ইচ্ছা না করলে তবে রান্না বান্না করতে ইচ্ছা করে না। এই জন্য যখন ইচ্ছা করে তখন তিশা একটু রান্না করে বক্স বাটি করে ফ্রিজে, এখন তো বড় ফ্রিজ কিনেছে, তো এই এখন হচ্ছে ফ্রিজে সে স্টোর করে রেখে দেয়, কারণ সবসময় তিশা রান্না করতে ইচ্ছা করে না, কারণ তিশার মুডের উপরে ডিপেন্ড করে। এই জিনিসগুলো কিন্তু সে শপিং যখন আনপ্যাক করছিল বা দেখাচ্ছিল ভিউয়ার্সদেরকে তখন কিন্তু এই কথাটা বলেছে যে নিশি আবার আসবে, তো দেখি আমি কিছু রান্না বান্না করে রেখে দেবো, কারণ আমার কখন মন খারাপ হয়ে যায়, কখন শরীর খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে ভালো লাগবে না, সবসময় তো রান্না করতে ইচ্ছা করে না, নিশি আসার আগে আমি রান্না বান্না করে রেখে দেবো, এরকম ভাবে বলেছিল। তো এখন নিশি এসেছে এবং নিশি এসে কিন্তু নিশির চেহারা দেখাচ্ছে না। এখন বলি ভিউয়ার্স, তার ওমরা করে আসার ফজিলতটা কি হয়েছে বা লাভটা কি হয়েছে বা সে কতটুকু ধরে রাখছে বা ভবিষ্যতে রাখবে। তো ভবিষ্যতের কথা আমি এটাতে আর ভবিষ্যৎবাণী করব না যে ওমরা করে আসার পর এখন হয়তো চেহারা দেখাচ্ছে না, এখন হয়তো কিছু করছে না, বাট ভবিষ্যতে কী করবে আমি ভবিষ্যৎটা বলবো না। এটা ক্যামেরা যেহেতু তারা ফেস করছে, প্রতিনিয়ত তারা ব্লগ ভিডিও আপডেট দিচ্ছে, সেক্ষেত্রে তাদেরটা আপনারা দেখতেই পাবেন, যেহেতু ওমরা করে এসেছে। সে এখন পাক পবিত্র একটা মানুষ বা যাই হোক, আল্লাহ তালা তো সবাইকেই আল্লাহর ঘরে ডাকে না, অনেক কোটিপতি আছে, অনেকের অনেক টাকা পয়সা আছে, সবাই তো যে ওমরা বা হজ করে আসার মতো তৌফিক আল্লাহ তালা দেয় নাই, টাকা পয়সা কম বেশি সবারই আছে। সেক্ষেত্রে আল্লাহ তালা যাকে ইনভাইট করবে তা মানে সেই আল্লাহ তালার ঘরে যাবে। এখন সেই আল্লাহ তালার ঘরে যে কতটুকু কি ধরে রাখতে পারবে বা কতটুকু কি মেনটেন করতে পারবে, এটা ভবিষ্যৎবাণী আমি না করি। তো এমনিতেই তো সবকিছু মিলিয়ে নিশি হচ্ছে ওমরা করা যেদিন গিয়েছে সেদিন ওমরা কমপ্লিট করে ফেলেছে এবং পরবর্তী ভিডিওগুলোতে সে শুধুমাত্র শপিং দেখিয়েছে এবং বিভিন্ন জায়গাতে গিয়েছে সেই ব্লগ ভিডিওগুলো সুন্দর করে সে শেয়ার করেছে, যেটা ট্যুর ব্লগ হিসেবে আমরা গণ্য করেছি বা আমরাও দেখেছি ট্যুর ব্লগ হিসেবে। আল্লাহর ঘর দেখেছি, সবকিছু দেখেছি, সে যেখানে যেখানে গিয়েছে সবকিছু মিলিয়ে আমরা ট্যুর ব্লগগুলো এনজয় করেছি। তো এখন হচ্ছে নিশি যেহেতু এসেছে মানে কালো একটা বোরখা পরে এসেছে এবং মুখে মেকআপ টেকআপ দিয়ে এবং মুখটুকু একদম ঢাকা, সে একদম ক্যামেরা ফেস করছিল না। এবং সকালবেলায় যখন নিশি এসে খাওয়া দাওয়া করছিল তখন হচ্ছে বাপ্পি ক্যামেরা ধরেছিল, তখন হচ্ছে বাপ্পি বলতেছিল যে আল্লাহ তালা কখন কাকে হেদায়েত দেয় এটা বলা যায় না। মাশাল্লাহ নিশি হচ্ছে ওমরা করে এসেছে, নিশি এখন চেহারা দেখাবে না, নিশি এখন চেহারা দেখাবে না, তো এখন মুখটা ঢেকে রেখেছে, জন্য নিশি কিন্তু কথাও বলতেছিল না, একদম পুরো ঘোমটা দিয়ে মুখ চোখ ঢেকে রেখেছে, কিন্তু খাচ্ছিল, সকালে নাস্তা করছিল সোফার উপরে বসে। তো ওইখানে হচ্ছে বাপ্পির মেয়ে ছোটটা তাবিয়া ছিল, তো মানে বলতেছিল, ঢেকে ঢুকে দিচ্ছিল যেন ফুপ্পির চেহারা মানে দেখা না যায়। তো এখানে আবার বাপ্পি বলতেছিল যে এটা কি তোমার মা, তো বলছে হ্যাঁ এটা আমার মা। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগলো যে সে হয়তো সেই জিনিসটা পালন করতেছে, যে যেহেতু ওমরা করে এসেছে হয়তো সে চেহারাটা দেখাবে না বা ক্যামেরার বাইরে থেকে হয়তো কথা বলবে বা ভিডিও করবে, ভিডিও তো কন্টিনিউ করবে, সে বিজনেস করতেছে, বিভিন্ন ধরনের কাজ সে করে, তো সব কিছু মিলে দেখা যাচ্ছে কন্টিনিউ সবই করবে। দেখা যাচ্ছে যে পর্দার ভেতরে থেকে বা এই জিনিসটা হয়তো সামনে ভবিষ্যতে কন্টিনিউ নাও করতে পারে, যেহেতু নিশি এমনিতেই তো হিজাব পরেই ক্যামেরার সামনে আসতো, মাথা টাথা ঢেকে সুন্দর করেই হিজাব টিজাব পরিধান করেই তো ক্যামেরার সামনে আসতো, ক্যামেরা ফেস করতো, শুধুমাত্র মুখমণ্ডলটা তার দেখা যেত। এখন দেখা যাচ্ছে যে যেহেতু সদ্য ওমরা করে এসেছে, কতদিন কন্টিনিউ করে বা কতদিন কি করে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। কারণ এখন অনেকেই আমি দেখেছি যারা ওমরা করে আসছে, হজ করে আসে, কিন্তু তারা কিন্তু ঠিকঠাক মতো পোশাকটাও ঠিক মতো পরিধান করে না। দেখা যাচ্ছে যে হজ যখন করে এসেছে, ওমরা যখন করে এসেছে, সেই থেকে এক থেকে মানে 40 দিন 3 মাস বা এরকম মানে 40 থেকে 3 মাসের মতো তারা দেখা যায় খুব একটু ঢেকে ঢুকে থাকে, তারপরে হচ্ছে তাদের যেটা রেগুলার লাইফস্টাইল সেইভাবেই চলে আসে, বেশভূষা সব কিছু মিলিয়ে। তো আমি এখন বর্তমানে এরকমই দেখেছি যে ওমরা করে আসছে বা হজ করে আসছে, তারা কেউই কিন্তু সেইভাবে ওই ওমরা বা হজের যে ফজিলত, যে একদম নিকাপে ঢেকে ফেলবে, চেহারা দেখাবে না বা পর্দার ভেতরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ কালাম, এরকম আমি এখন আর দেখছি না। আগেকার যুগে অনেক কিছুই হইতো। তো সবকিছু মিলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো নিশি অলরেডি চলে এসেছে তিশার ব্লগ ভিডিওতে, তিশা এখনো শেয়ার করেনি, কারণ তিশা ওই যে
তার ভাবির ছেলের বউয়ের যে হচ্ছে সাত খাওয়ানোর অনুষ্ঠান, প্রেগনেন্সির যে সাত খাওয়ানোর অনুষ্ঠান, সেটা নিয়ে একটুখানি বিজি, সেই ভিডিওগুলো শেয়ার করেছে। সেই ভিডিও বা সেই মেয়েটার জন্য হচ্ছে সে শপিং করেছে, অনেক কিছু কেনাকাটা করেছে, সেখানে সব নিয়ম কারণ কি কি করবে আনন্দ টানন্দ করতেছিল তিশা। তো পরবর্তী ভিডিওতে হয়তো শেয়ার করবে। বাট নিশি যখন হচ্ছে আসে গাড়ি থেকে নেমে তিশাকে জড়ায় ধরে, তখন তিশার একদম মানে চুপচাপ, মানে সে মনে হয় ঘুম থেকে উঠে এসেছে বা বিরক্ত, গেট খুলতে এসেছে, মানে তার মুখ দিয়ে কোনো কথাই ছিল না। যাই হোক, বাপির ভিডিওতে আমি তিশার কখনো কোনো ভয়েস শুনি না, হপ হয়ে থাকে, একদম মুখ চোখ হপ করে রাখে, আর এত নাদান সাজে যে মানে সে খুব অভিমানী একটা ব্যক্তি বা সে খুব মুডি, সে মানে তার কথার অনেক দাম, তো এরকম একটা ভাব নিয়ে থাকে। বাট তিশা কিন্তু এরকম না, তিশা হচ্ছে ভাঙা ঢোল, ঠিক আছে? হাটে হাড়ি ভাঙা মানুষ আছে না, যে হাটে হাড়ি ভাঙা মানুষ, যে তার মুখে মানে কোনো কিছু আটকায় না, এই টাইপের মানুষ হচ্ছে তিশা। বাট বাপির ক্যামেরাতে সে একটু খুব মোজ নিয়ে ভাব নিয়ে থাকে যে সে একটা বড় ইউটিউবার, তার একটা দাম আছে। বাই দ্য ওয়ে, তো সে হয়তো এরকম করে। তো সবকিছু মিলে তিশা কিন্তু তিশার ভিডিওতে উল্টাপাল্টা আউল ফাউল আগডুম বাগডুম অনেক কথাই বলে তা, এবং ক্যামেরাতে নাচানাচি এটা ওইটা বেফাস কথাবার্তা, যে কথাগুলা মানে না বললেও না। এর আগে একটা ভিডিওতে দেখলাম যে সে সাথীকে দিয়ে ক্যামেরা ধরিয়েছে ওই যে শপিং ব্লগটাতে, এবং আবার ক্যামেরা ধরে বলতেছে যে সাথী নাকি ক্যামেরার আড়ালে, মানে ক্যামেরা ধরতে যে ঘেমে গেছে এবং ক্যামেরার আড়ালে সে নাকি এমন একটা অবস্থা থেকে উদাম পুদাম, মানে হচ্ছে থাকে না গরমের জন্য তার জামা কাপড় বা গায়ে কাপড় চোপড় থাকে না, সেক্ষেত্রে সেটা সে বলতেছে, ক্যামেরা অন করে বলতেছে যে সাথীর অবস্থা খুব খারাপ, সাথী দেখা যায় না যে এমন একটা অবস্থাতে সে থাকে। তো এই জিনিসগুলো আসলে ক্যামেরার সামনে তিশা অনেক কথাই ক্যামেরাতে বলে ফেলে, অনেক কিছুই বলে ফেলে, সেটা মেয়েদের সিক্রেটরি কোনো জিনিস কোনো কিছু হলেও সে এইসবভাবেই উপস্থাপন করে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিও রিলেটেড কথা বলবেন, কমেন্ট করবেন, ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি একজন করে মানুষ নিয়ে কথা বলার ট্রাই করি, সেক্ষেত্রে আজকে নিশি যেহেতু বাপির বাসাতে চলে এসেছে, তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটুখানি কথা বললাম, আলোচনা করলাম। তো ভিডিওটা তো অবশ্যই একটা করে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যে যেহেতু আমি একটা ভিডিওতেই ট্রাই করি যে একজনকে নিয়ে একটুখানি কথা বলবো, তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও কিছু মানুষকে নিয়ে কথা বলবো। সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইলে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে আবারও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। সব কিছু মিলে পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই ভিডিও আমি যে রিলেটেড কথাগুলো বলি আমার কথার উপর ভিত্তি করে বা আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার কাছে আসলে একটুখানি দৃষ্টিকটু লেগেছিল এটাই, যে 5টা বছর পর যেই বাড়িতে শ্বশুর শাশুড়ি নাই সে বাড়িতে তিশাই মাতাব্বর, সেই জায়গাতে নিশির হাজবেন্ড আসতেছে 5 বছর পর প্রথম জামা হিসেবে আসতেছে, যেখানে শাশুড়ি নাই শ্বশুর নাই, সে জায়গায় তিশা এবং বাপ্পির দায়িত্বটা ছিল অনেক বেশি। শুধুমাত্র গাড়ি থেকে নামার সাথে সাথে ফুল দিয়ে মানে হইলুস্তুল করলে উল্টাপাল্টা কাজ কারবার করে ডাইনিং টেবিলে শুধুমাত্র প্রত্যেকটা দিন গরম গরম খিচুড়ি রেখে দিল ভর্তা ভাজি দিয়ে। আর সবাই তো আসলে খিচুড়ি ভর্তা দিয়ে খেতে পারে না, আমাদের মানে আমরা যারা সকালবেলায় ভুনা খিচুড়ি করলেও আমাদের বাসাতে ডিম পোস্ট থাকতে হবে, গরুর মাংস থাকতে হবে, মানে এই টাইপের জিনিসগুলো ছাড়া আসলে খিচুড়িটা খাওয়া যায় না। আর তিশাদের অঞ্চলে আমি দেখেছি শরীয়তপুর বা আদার্স ওই সাইডের মানুষদেরকে, যে তাদের ভর্তা হলেই গরম ভাত হলেই হয়ে গেল, সেটা খিচুড়ি হোক পানি ভাত হোক যাই হোক, তারা ভর্তা পাগল। তো সব জায়গাতে তো জামাই আদর ভর্তা দিয়ে করলে হয় না। তুহিনকে আমি যতটুকু দেখেছি সে একটু ভালো খাবার দাবার পছন্দ করে, যেমন ফিশ বা হচ্ছে বিফ টাইপের আইটেমের ভিতরে যে কোনো কিছু, বা হচ্ছে চিকেন, তো এগুলো আমি কখনোই দেখলাম না। আর সাকিব যখন আসে তখনও কিন্তু এই তিশা এইরকম টাইপেরই মানে উল্টাপাল্টা রান্নাবান্নাই করে। সাকিবকেও কিন্তু এরকম ভর্তা ভাজি দিয়ে দেয়, যেটা তানজিলাও বলেছিল যে আমি তো ওই বাড়িতে গেলে সম্মান পাই না, ভালোবাসা পাই না, আমি তো গিয়েছিলাম, কতটুকু কি করেছে। আর তানজিলা যখন বাসায় আসে তখনও খাবার দাবারে, যে তিশা তো সারাদিন রুম থেকেই বের হয় না, সে যখন ক্যামেরা ধরে বা ভিডিও করে তখন কিন্তু ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য সে কিন্তু তার বাড়ির চারিপাশে হাঁটাহাঁটি করে বা ফুটেজ সংগ্রহ করে। আর ফুটেজ সংগ্রহ করা হয়ে গেলে কি সে কিন্তু এসি ছেড়ে ঘরের ভিতর ঢুকে যায়। এখন তো পার্মানেন্ট কাজের মানুষ সাথীকে রেখেছে, তাছাড়াও খালা তো আছে বাজার করার জন্য, রান্না করার জন্য। নিচে খড়ির চুলাতে খালা বসে থেকে রান্না করে উপরে বাটি নিয়ে এসে দিয়ে যায় টেবিলের উপরে। আর সাথে হচ্ছে ঘর বাড়ি সব কিছু গোছগাছ করে কাপড় চোপড় ধুয়ে মানে ঘর বাড়ি সব মোছা দিয়ে রাখে। তিশা নানি উঠে শুধু গোসলটা করে নিজের শরীরটা একটুখানি পরিষ্কার করে সে খাবারটা খায়, এই হলো তার মেন কাজ। আর সে যখন তার ক্যামেরাটা ধরে ফুটেজ সংগ্রহ করে তখন সে তার বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করে ফুটেজটা সংগ্রহ করে আবার ঢুকে যায় যে ভিডিও আপলোড দিতে হবে। তো এই হইলো তার কাজ। তো সব কিছু মিলে ভিউয়ার্স, ওই যে বললাম যে কথার
কথার উপর ভিত্তি করে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের করা মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা এনজয় করেন, এই ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।